আরে কি শপিং শপিং করছো? প্রতিদিন কিসের এত শপিং? সেটা আমি কি করে বলবো? আর দুলা ভাই যাক না, ওরা যেখানেই মন চায় সেখানে যাক। নাইম হাসানের সাথে ওরা ঠিক সময় চলে আসবে, কোনো ভয় নেই। পণ্ডিত এত কথা বলো না। ঘরের বউ হচ্ছে ঘরে থাকার জিনিস, সে বাইরে বাইরে ঘুরবে কেন? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কোথায় গেছিলে? বাবা একটু শপিংয়ে গিয়েছিলাম। সেই সকালে বেরিয়েছিস তোরা, আর এখন ফিরছিস? এতক্ষণ লাগে শপিংয়ে? না মানে বাবা, ওই শপিংয়ের পরে আখিকে নিয়ে ওর নানু বাড়ি বেড়াতে গিয়েছিলাম, তো তাই একটু লেট হয়ে গেছিল, তাই না? আত্মীয় বাড়ি বেড়াতে গেছিলে, খুব ভালো তো। মাঝে মাঝে একটু ঘোরাঘুরি করা ফেলা, আর আত্মীয় স্বজনের সাথে তো খুবই ভালো। যেমন আমি আমার আত্মীয় বাড়ি যেতাম আর মন রিফ্রেশ হয়ে যায়। যাও যাও যাও, অনেক পরিশ্রম হয়েছে, এখন যাও ভিতরে যাও, ফ্রেশ হয়ে নাও, যাও। আবার পণ্ডিতি চলে যেতে বললে কেন? দেখলেন আমি শাসন করছিলাম? দুলা ভাই, ওর এখন বড় হয়েছে না, ভালো মন্দ বোঝার বয়স না, ও এখন হয়েছে, এত কিছু বলার দরকার নেই। পণ্ডিতি করে বোঝাও, বোঝাও তোমার ভাইকে। তুই চুপ থাকতে পারিস না? হ্যাঁ, সন্তান কখনো বাবা মার কাছে বড় হয়? পুরো বয়সে ভুল করে ফেলে, আর ওরা তো বাচ্চা। বললাম আপা, এই কলা খেতে আর ভালো লাগছে না। দুলা ভাই একটু মিষ্টি নিয়ে আসে তো। তোর সমস্যা হচ্ছে না তোর শ্বশুর বাড়ি? সমস্যা বলতে ওইটাই, বাসা থেকে রোজ রোজ মিথ্যে বলে বের হতে হয়। তবে জানিস তো, নাইম খুব সাপোর্টিভ। আমার স্বপ্ন পূরণের জন্য ও কত কিছুই না করে যাচ্ছে। তোমরা এখনো আছো এখানে? যাক, তোমাদের দুজনকে একসাথে পেয়ে ভালোই হলো। কেন স্যার, কি হয়েছে? একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি গুড নিউজ স্যার? সারা দেশ থেকে প্রায় 23 জন ফাইনালে সিলেক্ট হয়েছে, আমাদের ক্লাব থেকে 4 জন। তাই নাকি স্যার? বাহ, এটা তো খুব খুশির খবর। আরো খুশির খবর আছে, যে 4 জন সিলেক্ট হয়েছে তার মধ্যে তোমরা দুজন আছো। কি বলছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমার এতদিনের সব স্বপ্ন সাধনা সবকিছু পূরণ হতে যাচ্ছে স্যার। শোনো, তোমাদেরকে কিন্তু এখন আরো অনেক সিরিয়াস হতে হবে। নিয়মিত প্র্যাকটিস করতে হবে, ফিটনেস ঠিক রাখতে হবে, আর তোমাদের যেসব কাগজপত্রগুলো আছে এগুলো সব ঠিকঠাক রাখতে হবে, কোনো রকম যাতে ভুল ভ্রান্তি না হয়। আমার বিশ্বাস আমাদের এই ক্লাব থেকে একজন জাতীয় দলে অবশ্যই চান্স পাবে। সেটা কি হবে স্যার? সবাই জানে সে আমাদের আখি। তুমিও কম না। সরি লেট হয়ে গেল। আখি চল। আখি, কে উনি? ও স্যার, ও আমার হাজব্যান্ড নাইম। তোমাকে পরিচয় করে দিচ্ছি, উনি আমার কোচ। কোচ? কোচ, ও হ্যালো স্যার, নাইম। অভিনন্দন আপনার জন্য, আপনার আখি তো ন্যাশনাল টিমে চান্স পেতে যাচ্ছে। ওয়াও স্যার, এটা তো অনেক আনন্দের সংবাদ। অবশ্যই অনেক আনন্দের সংবাদ। শুনুন, আখির কাগজপাতি যেটা যেভাবে আছে সবকিছু রেডি রাখবেন, ঠিকঠাক মতো জমা দিতে হবে, ঠিক আছে? আমার বিশ্বাস আমাদের আখি একদিন ন্যাশনাল টিমের সুপার পাওয়ার হবে। ইনশাআল্লাহ স্যার, অবশ্যই। স্যার, আজকে হাতে সময় একদম খুবই কম, নইলে আপনার সাথে অনেক গল্প করতাম, অনেক আড্ডা হতো। স্যার, আজকের মতো তাহলে আসি আমরা। ওকে, দেখা হবে। হ্যাঁ, কি তুমি এখনো ড্রেস চেঞ্জ করোনি? জার্সি পরে আছো কেন? এই অবস্থা তো বাসায় যাওয়া যাবে না। আশ্চর্য ব্যাপার, এইভাবে আর কতদিন নাইম? আখি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। জাস্ট কটা দিন, জাস্ট একটু ধৈর্য ধরো। বাবা মার মনটা একটু নরম হোক প্লিজ। তোমার বাবা মার মন যে কবে নরম হবে? এই যে ফাইনালে যখন তুমি ন্যাশনাল টিমে চান্স পেয়ে যাবে, তখন বাবা মাই সব কিছু করবে। হ্যাঁ, দেখবো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তাই যেন হয়। হ্যাঁ, এখন প্লিজ ড্রেসটা চেঞ্জ করে নাও, প্লিজ প্লিজ। ঠিক আছে। থ্যাংক ইউ, চলো।